আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা জেনারেল ম্যাথের 5.2 এর 9 দাগের ম্যাথটা করব। আমাদের 5.2 এর 9 দাগের যে ম্যাথটা আছে 3/2z প্লাস অন প্লাস 4/5z মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে সমাধান করতে হবে। অর্থাৎ হচ্ছে আমাদের এই অঙ্কটা করে জেডের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এই ধরনের ভগ্নাংশের সময় আমরা যে স্বাভাবিক যখন যে কোনো সংখ্যার ভগ্নাংশের ক্ষেত্রে কি করি, যেমন আমরা যদি দেখি যে এটা আগে একটু খেয়াল করি, আমরা সংখ্যার ভগ্নাংশটা যদি একটু মনে করে নিই তাহলে এই অঙ্কটা আমাদের করতে সুবিধা হবে। আমরা যদি এখানে দেখি যে আমাদের 3/4 আছে আর 2/8 আছে, তো এই সংখ্যা এটাকে যদি আমরা যোগ করতে হয় তাহলে কি করতে হবে, আগে আমাদের নিচের দুইটা লসাগু করতে হবে। তো লসাগু করার সময় দেখতে হবে যে যদি মিল না থাকে, অর্থাৎ দুইটাই অমিল থাকে, তাহলে ওই দুইটা সরাসরি গুণফল। যদি ওইটাকে ভাগ না করা যায় কোনোভাবে, কিন্তু 4 দিয়ে 8কেও ভাগ করা যায়, তাহলে এই সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, এখানে 4 আর 8-এর লসাগু বের করব। প্রথমে 2 দিয়ে ভাগ যায়, এখানে 2 আর এখানে 4, আবার 2 দিয়ে যায়, এখানে থাকে আমাদের 1, এখানে থাকে 2। তাহলে আমাদের এর লসাগু হবে কত, এগুলোর গুণফল 2 1 2, 2 2 4, 4 1 4 আর 4 2 8, অর্থাৎ হচ্ছে 4 আর 8-এর লসাগু কত, 4 আর 8-এর লসাগু হলো 8। তো আমরা কি করব, তখন হচ্ছে আমাদের লসাগুটাকে নিচে বসাবো, হরগুলোর লসাগুটাকে প্রথমে আমরা হর হিসেবে বসাবো। তারপরে যে ভগ্নাংশের নিচে যে হর আছে ওই হর দিয়ে লসাগুকে ভাগ করব, করে লবের সাথে গুণ করব। 4 দিয়ে আমরা যদি 8কে ডিভাইডেড করি তাহলে কত হয়, 2। 4 2 8, ওই 2 আমরা 3-এর সাথে গুণ করব, করে এখানে বসাবো, তাহলে কত হবে, 3 2 6। এই প্লাস 8 দিয়ে আমরা যদি 8কে ভাগ করি তাহলে আমরা ফলাফল কত পাই, 8 1 8, অর্থাৎ 8কে আমরা 8 দিয়ে ভাগ করলে 1 পাই। 1 আমরা 2-এর সাথে গুণ করব, 2 1 2। তো এইখানে আমরা যে কাজটা করলাম যে প্রথমে নিচেরগুলোর কি করব, লসাগু, প্রথমে আমরা নিচেরগুলোর লসাগু করে প্রথমে নিচে বসাবো, তারপর যার অংশ সেটা দিয়ে ওই লসাগুকে ভাগ করব, ভাগ করার পরে ভাগফল যেটা পাবো ওটা আমরা হরের সাথে গুণ করে ফেলবো। তো আমরা এবার এখানে আসি, আমরা যদি দেখি যে এখানে তো সংখ্যা ছিল কিন্তু এখানে আমাদের কোনো কিছু মিল নাই, এজন্য আমাদের লসাগু কী হবে, লসাগু এখানে যা আছে দুইটাই ওভাবে বসে যাবে। তাহলে এখানে কত হবে, আমাদের 2z প্লাস 1 ইন্টু 5z মাইনাস 1। এখন আমরা এখানে যেমন প্রথমে লসাগুটা করার পরে কি করছিলাম, এর হর দিয়ে লসাগুকে ভাগ করছিলাম, তাহলে এখানে 2z প্লাস 1 দিয়ে যদি এটাকেই ভাগ করি তাহলে 2z প্লাস 1 থেকে যায়, থাকে শুধুমাত্র 5z মাইনাস 1। ওই 5z মাইনাস 1 আমাদের কী করতে হবে, 3-র সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 ইন্টু 5z মাইনাস 1, এই প্লাস চিহ্ন বসালাম। এই 5z মাইনাস 1 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের থাকে 2z প্লাস 1, 2z প্লাস 1টাকে আমরা 4-এর সাথে গুণ করব, সমান সমান এই 2 বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গুণ করে দেওয়া। তো নিচে যেটা আসছে আমরা ওই অংশটা ওইভাবে রেখে দেব। তাহলে 2z প্লাস 1 ইন্টু 5z মাইনাস 1, আর এখন সমান সমান 2, এটা এখানে বসালাম। এবার আমরা এই 3 দিয়ে একবার এই অংশটাকে গুণ করব, তাহলে 3 5 15 জেড, প্লাসে মাইনাসে মাইনাস, এই 3 যখন এক এক সাথে গুণ করব তাহলে কি হলো, এখানে 3 1 3, এই প্লাস বসে গেল, প্লাসে 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 প্লাস, 4 2 8, 8z, এই প্লাস আর এই প্লাস গুণ হলো প্লাস 4 1 4। কেমন, অর্থাৎ হচ্ছে আমরা এখানে যে কাজটা করলাম যে প্রথমে 3 দিয়ে এটাকে একবার গুণ করছি, এটাকে একবার, 4 দিয়ে এটাকে একবার গুণ করছি এবং এটাকে একবার গুণ করার পরে আমরা এই রাশিটা পেলাম। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। আমরা যদি এখানে দেখি এখানে 15z আছে আর এখানে 8z আছে, দুইটার আগেই একই চিহ্ন, যদি পিছনের সহগ একই থাকে, মানে এখানে জেড আর জেড আছে এবং সহগগুলোর পাওয়ার বা মাত্রা একই থাকে, তখন সেই দুইটা একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে 15z যোগ 8z করলে কত হবে, 8 5 13, আর ওই 10 আছে, তার মানে এখানে 23z মাইনাস 3 আর প্লাস 4, দুইটা বিপরীত চিহ্ন সংখ্যা, তাহলে বিপরীত থাকলে তখন সংখ্যাগুলো বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে যেয়ে বড়টার চিহ্ন বসবে। তাহলে এই দুইটা 3 আর 4 বিয়োগ হলে কত হয়, 1। বড়টার আগে যে চিহ্ন আছে আমাদের সেই চিহ্নটা এখানে বসবে, তাহলে বড়টার আগে প্লাস আছে, এই জন্য আমরা এখানে প্লাস বসালাম। আর এবার নিচে যেগুলো আছে এগুলো আমরা বসাই দিলাম, 2z
প্লাস 1 ইন্টু 5z মাইনাস 1 সমান সমান 2। এখন আমাদের পরবর্তী কাজ, এই যে নিচের এইটা আছে এটা এপাশে যে গুণ হবে, হ্যাঁ, কারণ এটা এই অংশটুকু এপাশে আমাদের ভাগ আকারে আছে, এই জন্য এটা এপাশে যে গুণ হবে। তো আমরা গুণ করার আগে আমরা যে কাজটা করতে পারি, যে 23z প্লাস 1 সমান সমান 2 ইন্টু 2z প্লাস 1 5z মাইনাস 1। এখানে আমাদের কত হলো, 23z প্লাস 1 সমান সমান 2 দুগুণ 4, এই দুইটা এর সাথে একবার গুণ করব এবং এর সঙ্গে আর একবার গুণ করব, তাহলে 2 দুগুণ 4, 4z প্লাস 2 এককে 2, এখানে আছে 5z মাইনাস 1। আমাদের অঙ্কে একদম শেষ পর্যন্ত শুধুমাত্র জেডের মান বের করতে হবে, এখনও পর্যন্ত তাহলে আমাদের অঙ্ক হয়নি। এবার আমাদের কি করতে হবে, যে এই দুইটা গুণ করে বসাতে হবে। তো আমরা প্রথমে মনে করলাম আমাদের এখানে 2 নাই, এই 4z দিয়ে একবার এটাকে গুণ করব, একবার এটাকে গুণ করব। তাহলে আমাদের এই পাশের যে অংশটা আছে 23z প্লাস 1 সমান সমান 4z দিয়ে যদি এটাকে গুণ করি 4 5 20, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার, এর আগে প্লাস এর আগে প্লাস, তাই প্লাস বসে গেছে। পরে এর আগে প্লাস আছে, আর এই অনের সাথে যখন গুণ করব অনের আগে কি আছে মাইনাস, তাহলে 4 আর 1 যদি গুণ করি তাহলে 4 1 4, প্লাসে মাইনাসে মাইনাস 4z। ক্লিয়ার? আমি আর একবার বলি, যে আমরা যদি 4 5 20, জেড আর জেড গুণ করলাম জেড স্কোয়ার, আর চিহ্ন এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। পরে এই 4 দিয়ে আমরা 1কে গুণ করব, 1-এর সাথে যাই গুণ করি ওটাই থেকে যাবে, কিন্তু 1-এর আগে মাইনাস আসছে, 4-এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা ভাবলাম 4z নাই, এখানে শুধুমাত্র 2 আছে, 2 দিয়ে একবার 5zকে গুণ করব, একবার মাইনাস 1কে গুণ করব। তো 2 দিয়ে যদি আমরা 5zকে গুণ করি তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস, এখানে হবে প্লাস 5 দুগুণ 10z, প্লাসে মাইনাসে মাইনাস 2। এবার আমরা এগুলো ক্যালকুলেশন করব। এখানে আমরা বাম পক্ষে যা আছে সেটা আমরা ওইভাবে রাখলাম। এখানে 20z স্কোয়ার, এইখানে দুইটার এখানেও শুধু জেড আছে, হ্যাঁ, এখানেও শুধু জেড, এখানেও শুধু জেড আছে, তার মানে এই দুইটা সহগ একে আছে, কিন্তু চিহ্ন দুইটা বিপরীত আছে, তার মানে এই দুইটা কি হবে, বিয়োগ হবে। তাহলে 10z থেকে আমরা যদি -4x বিয়োগ করি তাহলে এখানে থাকে কি প্লাস 6z মাইনাস 2। এবার আমরা যে কাজটা করব, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এ পাশে যেটা প্লাস চিহ্ন আছে এটা সাইড চেঞ্জ করলে মাইনাস হবে, এ পাশে যেটা মাইনাস আছে এ পাশে আসলে প্লাস হবে। তো আমরা ওটা করার আগে আমরা একটু এর ডান পক্ষটাকে সরাসরি বাম পক্ষটাকে ডান পক্ষে লিখব। এবার আমরা বাম পক্ষে নিয়ে যাব ডান পক্ষে সব কিছুকেই, তাহলে যখন আমরা এপাশ থেকে সব ওপাশে নিয়ে যাব এপাশে শুধুমাত্র 0 থাকবে। তাহলে 20z স্কোয়ার প্লাস 6z, এখানে আছে প্লাস 23z, এটা এপাশে আসলে হবে -23z -2 এইটা, আর এই +1 এপাশে আসলে হবে -1, আর এপাশে তাহলে কিছু থাকলো না, এখানে তখন 0। এখন আমাদের এখানে থাকতেছে 20z স্কোয়ার, এই দুইটার সহগ একই কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে চিহ্ন বিপরীত হলে আমরা এই দুইটাকে কি করতে পারি, আমরা বিয়োগ করতে পারি। তাহলে 23 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে 3 চলে যায়, 3 3 চলে গেল, আর ওখানে আবার 20 থাকে, তাহলে 20 থেকে আরও 3 গেলে থাকে এখানে 17, তাহলে 23 থেকে 16 বিয়োগ করলে আমাদের এখানে থাকে 17z। আর এই দুইটার আগে একই চিহ্ন, সংখ্যা দুইটার আগে যখন একই চিহ্ন থাকবে ঋণাত্মক হলেও ওই দুইটা যোগ হবে, এবং তাহলে -2 আর -1 যোগ হলে কত হবে, -3 = 0। এখন আমাদের কাজ হচ্ছে মিডিল টার্ম করা। মিডিল টার্ম করার নিয়ম তো মনে আছে, যদি মানে পিছনেরটা ভাঙায় মাঝেরটা তৈরি করা, তবে যদি প্রথমটার আগে কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যা দিয়ে আগে এটাকে গুণ করে নিতে হবে। তাহলে 20 আর 30 গুণ করলে কত হয়, 60, এই 60 ভাঙায় আমাদের 17 তৈরি করতে হবে। তো আমরা এখানে 20 আর 30 গুণ করে 60 বানাইছি, আবার দেখেন তো এখানে 20 আর 30 বিয়োগ করলে 17 হয় কিনা,
যেহেতু আমাদের 17-এর আগে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা বড়টার আগে মাইনাস দেব আর ছোটোটার আগে প্লাস। তাহলে মিডল টার্মের নিয়ম কি বললাম, যে প্রথমে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যা দিয়ে শেষের ধ্রুবক সংখ্যাটাকে আমাদের গুণ করে নিতে হবে, আর যদি না থাকে তাহলে শুধু ওই ধ্রুবক সংখ্যাটাকে ভাঙায় মাঝেরটা তৈরি করতে হবে। তো এখানে যেহেতু সংখ্যা আছে 30 আর 20 গুণ করলে কত হবে আমাদের 60, 60 ভাঙায় আমাদের 17 তৈরি করতে হবে, তাহলে 3 কুড়ি 60। তাহলে আমাদের 17-র আগে মাইনাস আছে, তাই বড়টার আগে আমরা মাইনাস দেবো, ছোটোটার আগে প্লাস। তাহলে এখানে আমরা এবার লিখে ফেলি 20z² মাইনাস 20z প্লাস 3z মাইনাস 3 সমান 0। এই দুইটা থেকে আমাদের কত কমন যায়, দুইটার মধ্যে 20 আছে আবার জেড আছে, তাহলে আমরা এখান থেকে 20zই কমন নিতে পারি। এখান থেকে 20 চলে যাবে, z² থেকে একটা জেড গেলে এখানে থাকবে শুধু জেড, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দুইটাই চলে যাবে, এখানে থাকবে শুধু অন। এখানে 3 আছে, এখানে 3, তার মানে এখান থেকে আমাদের +3 কমন যায়, গেলে জেড মাইনাস অন। আচ্ছা, আমাদের মিডিল টার্মটা হয়েছে কি না এটা আমরা কি করে বুঝবো, যখন আমরা কমন নেওয়ার পরে যে ফলাফল পাবো তখন ব্র্যাকেটের এই দুইটা মান সবসময় সমান হবে, যদি সমান না হয় তাহলে আমাদের ফলাফলটা সঠিক হয়নি। এরপরে আমরা যেটা করব যে এই দুইটা আবার কমন যায়, তাহলে জেড মাইনাস 1 নিলে প্রথম পক্ষে থাকে আমাদের 20z আর দ্বিতীয় পক্ষে থাকে শুধু +3 সমান 0। এবার এই দুইটার গুণফল যেহেতু 0 হয়, এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। তাহলে আমরা প্রথমে লিখি হয় জেড মাইনাস 1 ইজ ইকুয়াল 0 বা জেড সমান 1, অথবা 20z প্লাস 3 সমান 0 বা 20z সমান +3 উপাশে গেলে হবে -3 বা z সমান -3/20। তাহলে অতএব আমাদের সমাধান বের করতে বলছে, তাহলে সমাধান কি হলো, অতএব z সমান আমরা কি পেলাম, 1 পেলাম, 3/20, এটা উত্তর। তো আশা করি এখানে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি এবার আরেকবার একটু সংক্ষিপ্তভাবে সামারাইজ করে দেই, যে প্রথমে আমাদের যে ভগ্নাংশ দুইটা থাকবে ওই দুইটার হর দুইটাকে নিয়ে প্রথমে লসাগু করব। তারপর যে অংশটার হর দিয়ে, প্রথমটার হর দিয়ে পুরো লসাগুটাকে ভাগ করলে যেটা পাবো সেটা আবার প্রথমটার লবের সাথে গুণ হবে, লব বলতে উপরেরটার সাথে। এখানে নিচে কোনটা আছে 2z + 1 দিয়ে এই লসাগুকে ভাগ করলে থাকে শুধু 5z - 1, ওটা 3-র সাথে গুণ করলাম। আবার এখানে 5z - 1 দিয়ে ভাগ করলে থাকে 4z + 1, ওটা 4-এর সাথে গুণ করলাম। এবার এই 3 দিয়ে এটাকে গুণ করে দিলাম, 3 × 5 = 15z প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 1 = 3। আবার এখানে 4 4 × 5 4 × 2 = 8 আর এখানে 4 × 1 = 4। এরপরে আমরা হচ্ছে এখানে 15 আর এখানে আছে আমাদের 8 আর 15, যেহেতু দুইটা একই চিহ্ন আছে যোগ করলে হয় 23, এই দুইটা 3-র আগে মাইনাস আছে 4-এর আগে প্লাস, তাহলে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে এবং বড়টার চিহ্ন বসে গেছে +1। এরপরে আমরা করছি এই দুইটাকে এপাশে নিয়ে আসছি, 2 এর সাথে গুণ হয়ে যাবে কারণ এপাশে ভাগ আছে, 2 দিয়ে এটাকে গুণ করলে হয় 4z, এটাকে গুণ করলে হয় 2, এই অংশটা আমরা রেখে দিছি আর এপাশে যা ছিল ওইভাবে বসাইছি। পরবর্তীতে এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করার সময় আমরা যেটা করছি 4 দিয়ে একবার 5zকে গুণ করছি, 4 × 5 = 20, z আর z গুণ করলে z², আবার 4 দিয়ে -1কে গুণ করছি, তাহলে 1-এর সাথে যাই গুণ করো সেটাই বসে যাবে আর প্লাসে মাইনাসে মাইনাস। আবার 2 দিয়ে 5 × 2 = 10, দুইটার আগে প্লাস আছে তাই 10z, আবার 2 দিয়ে 1-এর সাথে গুণ করলে -2। এই দুইটার যেহেতু নিচের পিছনের সহগ একই আছে, বাকিটা আর কোনো কাজ নেই, এখানে কাজ হচ্ছে শুধু এই লাইনে সহগ একই কিন্তু চিহ্ন বিপরীত, তাই বিয়োগ করে দিছি, 10 থেকে 4 গেলে থাকে 6, বড়টার চিহ্ন বসে গেছে। পরবর্তীতে আমরা শুধুমাত্র আমাদের যেহেতু ফলাফল বের করতে হবে তাই আমরা এখানে লাইনটা চেঞ্জ করে নিছি, যে বাম পক্ষটাকে আমাদের যার মানটা বের করতে হবে সবসময় সেটাকে এই বরাবর রাখতে হবে। তো আমরা বাম পক্ষটাকে ডান পক্ষে এবং ডান পক্ষটাকে বাম পক্ষে লিখলাম। দেখার পরে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, এখান থেকে এপাশে যেটুকু আছে এটুকু তো রেখে দিছি, শুধু -23 এপাশে আনলে হয়ে +23 এপাশে আসলে হচ্ছে -23, +1 এপাশে আসলে -1। এবং পরবর্তীতে এই দুইটা আবার কি হয়, এই দুইটা সহগ একই, তাহলে এই দুইটা আবার বিপরীত চিহ্ন বিয়োগ করলে হয় 17, আর এই দুইটা চিহ্ন একই আবার সংখ্যা দুইটা একই, তাহলে এই দুইটা তাহলে কি হবে আমাদের যোগ হবে, তাহলে এখানে -1 - 2 যোগ হলে হয় -3।
এবার আমাদের মিডিল টার্ম করতে হবে, কিন্তু মিডিল টার্মের সময় এখানে আবার ঝামেলা এসে বসে আছে যে প্রথম সর্বোচ্চ সহগের আগে সংখ্যা আছে, যদি সর্বোচ্চ সহগের আগে সংখ্যা থাকে ওইটা শেষেরটার সাথে গুণ করতে হয়, করে মাঝেরটা তৈরি করতে হবে। 3 কুড়ি 60, 60 ভাঙায় 17, তাহলে 17 যদি তৈরি করতে হয় বড়টার আগে মাইনাস দিতে হবে, কারণ এখানে 17-এর আগে মাইনাস আছে, বিয়োগ করে দিলাম। তারপরে এখান থেকে 20z কমন যায় প্রথম দুইটা থেকে, আর এখান থেকে 3z কমন যায়। তারপরে আমরা যেটা করছি যে এই দুইটা থেকে আবার z-1 কমন গেছে, এখানে থাকে 20z + 3। এরপরে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে এই অংশটুকু যদি আমাদের 0 হয় তাহলে -1 এপাশে আসলে +1, তাহলে z সমান আমাদের +1 হয়। আবার এই পাশে যদি আমরা করি তাহলে -3 + 3 এপাশে আসলে -3, আর এই 20 আবার এপাশে আসলে ভাগ হয়ে যায়। তো এই 9 দাগ যদি ভালোভাবে বোঝা যায় তাহলে পরের অঙ্কগুলো করতে সহজ হবে। এবার আমরা 10 দাগে চলে যাই।